চলো তাহলে আজকে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের সেকেন্ড ক্লাস। ওকে, নেক্সট যে কনসেপ্ট আমরা পড়বো সেটার উপর বেস করে টাইপ 3, যেটা আগের দিন হয়েছিল টাইপ 2 অবধি, আজকে টাইপ 3 কি বলছে। এটা একটা এক্সাম্পল দিয়েছি যে হোয়েন আ পারসন ডিক্রিজেস ইটস স্পিড বাই 6 কিলোমিটার/আওয়ার, যখন স্পিডটা 6 কিলোমিটার গতিবেগটা, মানে স্পিড যেটাই যাচ্ছিল তার থেকে 6 কিলোমিটার গতিবেগ সে কমায়, রিচেস হিজ ডেস্টিনেশন 20 মিনিটস লেট, while when he decreases his speed by 2 কিলোমিটার/আওয়ার, সে 5 মিনিট লেটে পৌঁছাচ্ছে। ঠিক আছে, ফাইন্ড দ্য অ্যাকচুয়াল স্পিড অফ দ্যাট পারসন। অর্থাৎ ধরে নাও এরকম ব্যাপারটাকে বেসিক থেকে বোঝো। ধরো এই একটা হচ্ছে ডিস্টেন্স এ থেকে বি, ঠিক আছে, এ থেকে বি হচ্ছে একটা ডিস্টেন্স, যেখানে আমি ধরে নিলাম যে আমি হয়তো কোনোদিন গেছিলাম এ স্পিড নিয়ে গেছিলাম, টি টাইমে গেছিলাম কোনো একটা টাইমে। এখন কি হয়েছে, এখন ধরে নেওয়া যাক যে তড়িৎ এ থেকে বি পর্যন্ত যাচ্ছে, সে আমি যে স্পিডটায় গেছিলাম তার থেকে যদি 6 কিলোমিটার গতিবেগ কমায়, অর্থাৎ S-6-এ যায়, তাহলে তার টাইম লাগছে কত, 20 মিনিট লেট হচ্ছে সে, অর্থাৎ টাইমটা তার লেগে যাচ্ছে কত, T+20 আমার থেকে। আবার একইভাবে হয়তো কোনোদিন আমাদের স্বর্ণদ্বীপ গেছিল এ থেকে বি অবধি, আমি আলাদা আলাদা পার্সেন্ট দিয়ে বোঝাচ্ছি। সেখানে স্বর্ণদ্বীপ করলো কি, স্পিডটাকে আমার থেকে 2 কিলোমিটার কম গতিবেগে গেল, তারপর সে সেখানেও কি করলো না 5 মিনিট লেটে পৌঁছালো, T+5। এই তো অঙ্কে বলেছে। এবার তাহলে জানতে চেয়েছে অ্যাকচুয়াল স্পিডটা কত। এই হচ্ছে গন্ডগোলের কেস। তো করব কি, দেখো আমরা জেনারেলি এটা আমরা বেসিক যে ফর্মুলা আগের দিন শিখে এসেছি সেখান থেকেই হবে যে ডিস্টেন্স ইজ ইকাল টু এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টি। ফর্মুলা চেঞ্জ আমি করবো না, ফর্মুলা একটাতেই কিভাবে ফেলছি শুধু সেটা দেখো। দেখো বেসিক থেকে যদি বোঝাই, তাহলে ডিস্টেন্স ইজ ইকাল টু, প্রথম কন্ডিশনে কি হবে, এই এই যে কন্ডিশনটাতে তড়িৎ গেছিল, যে দাদা এসে প্রথমে আমি গেছিলাম, তারপরে স্পিডটা দেখা গেল যে S-6ও কমিয়েছে, তাহলে এটা এক্স আর ওয়াই হয়ে গেল। ডিফারেন্স কত এদের দুজনের মধ্যে, 6, এবং তার জন্য সে 20 মিনিট লেটে পৌঁছাচ্ছে, তাহলে 20/60, এটা হচ্ছে তার ডিস্টেন্স হয়ে গেল। আবার স্বর্ণদ্বীপ আর আমার ক্ষেত্রে কি হবে, না স্বর্ণদ্বীপ আর আমার ক্ষেত্রেও, আচ্ছা এইখানে কিন্তু একটা কথা মনে রাখবে, ডিস্টেন্স কিন্তু ফিক্সড, এ আর থেকে বি পর্যন্তই হচ্ছে তার ডিস্টেন্সটা। তাহলে এস ছিল আমার, স্বর্ণদ্বীপ গেল S-2-এতে, তাহলে গ্যাপটা কত হয়ে গেল 2, x-y এর গ্যাপটা কত হয়ে গেল 2। সেখানে গিয়ে স্বর্ণদ্বীপ দেখতে পেলো 5 মিনিট লেটে পৌঁছাচ্ছে, অর্থাৎ 5/60 করলে ঘন্টায়, এইটা, হ্যাঁ কি না। এবার তাহলে একটা কথা বলতে পারি, এটাও যদি ডিস্টেন্স হয়, এটাও যদি ডিস্টেন্স হয়, দুটো ডিস্টেন্স কি আমাদের ইকুয়াল, বলতে পারি কি বলতে পারি না। তাহলে s ইন্টু S-6 ডিভাইডেড বাই 6 ইজ ইকাল টু, আচ্ছা সরি, ইন্টু 20/60 ছিল, ইজিক্যাল টুই হচ্ছে কত, S ইন্টু S-2 বাই 2 ইন্টু 5/60, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। তাহলে এখান থেকে কি আমরা এসটা হিসেব করতে পারবো না, খুব মন দিয়ে কাটাকুটি করলে দেখা যাবে যে এখান থেকে এসটা আর এই এসটা প্রথমেই কেটে গেল, এটার কোনো ভ্যালুই থাকে না, আমি শুধু জাস্ট দেখাচ্ছি। আমি প্রথমে অঙ্কগুলোকে একটু দেখিয়ে দিই, এই 60-এর সাথে এই 60 কেটে গেল। এবার যদি তোরা কাটাকুটি করতে চাস খুবই ভালোভাবে কাট, 5-এর সাথে এই কেটে দে, 4 কেটে গেল, হ্যাঁ 2-এর সাথে এটা কাটলে 3 কেটে গেল, তাহলে আলটিমেটলি পড়ে রইল কত, 4s-24 ইজ ইকাল টু 3s-6। তাহলে এসটা এদিকে চলে এলে এস, আর ওদিকে চলে গেলে 18, তাহলে স্পিড পেয়ে গেলাম কত, 18। এই একইভাবে যদি ওরা স্পিড জানতে চেয়েছিল 18 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে বেরিয়ে গেল অ্যান্সার। যদি ডিস্টেন্স জানতে চাইতো, তাহলে দেখো যে কোনো একটা ইকুয়েশনে, দুটোই তো ইকুয়েশন হচ্ছে ডিস্টেন্সের, যে কোনো একটা ইকুয়েশনে আমি যদি এস এর ভ্যালু বসিয়ে দিতাম, তাহলে আমি কি পেয়ে যেতাম না, ডিস্টেন্সটা। পাবো কি পাবো না, পাবো। তাহলে S ইন্টু S-6 বাই 6 ইন্টু হচ্ছে 20/60, এটা আমার একটা ইকুয়েশন ছিল, সেখানে আমি এস এর জায়গায় 18 বসিয়ে দিলে পাবো না, 18 থেকে 6 বাদ দিলে 12 ডিভাইডেড বাই 6 ইন্টু 20/60, সব বার করা যাবে এখান থেকে।
এই শূন্যর সাথে এই শূন্য কেটে দে, 6-এর সাথে এই 2-এ 12, ঠিক আছে, 6-এর সাথে এই 3, তাহলে 3 2 6, 6 2 12, ডিস্টেন্সও বেরিয়ে গেল কত, 12 কিলোমিটার। বেরিয়ে গেল কি বেরিয়ে গেল না? বেরিয়ে গেছে। স্বর্ণদীপ বুঝতে পেরেছিস? নেক্সট এগুই এইরকম। এবার বুঝতে পেরেছো? এবার চলো আরেকটা অঙ্ক এরকম করে করো। কি বলেছে? অনু কভার এ সার্টেন ডিস্টেন্স উইথ আর ওন স্পিড, বাট when she reduces her speed by 10 km/h, her time duration for the journey increases by 40 hours. But when she increases her original speed by 15 km/h, time taken by her is 10 hours less than the original time. Find the distance. তাহলে আমাদের ডিস্টেন্সের ফর্মুলা তো s ইন্টু, যেটা আমরা জানি ফর্মুলা ইউজ করছি এটাই, xy বাই x মাইনাস ওয়াই ইন্টু টি, এই ফর্মুলাটাই ইউজ করছি কিন্তু আমরা, ঠিক আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমাদের এসটা লেখা, হ্যাঁ, এস দিয়েই বোঝাচ্ছি যে অরিজিনাল স্পিড হচ্ছে আমার এস প্রথম ক্ষেত্রে। তাহলে প্রথমে স্পিডটাকে 10 km/h কি করেছে, রিডিউস করেছে। তাহলে একটা স্পিড যদি এস হয় তাহলে আর একটা স্পিড হয়ে যাবে এস মাইনাস 10, এদের মধ্যে গ্যাপ কত হবে দেখেই বুঝতে পারছিস, 10ই হবে, সমান। আচ্ছা টাইমটা লেখা হলো না, টাইমটা কত, টাইম হচ্ছে আমার দেখো 40 ঘন্টা, তাহলে 40 ঘন্টাকে ঘন্টায় 40, অসুবিধা কিছু নেই, সমানই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে এস ইন্টু এস মাইনাস অরিজিনাল স্পিড বাই ইনক্রিজ করেছে, তাহলে এস প্লাস 15 ডিভাইডেড বাই, এদের মধ্যে গ্যাপও হবে 15 ইন্টু 10। ব্যাস, এখান থেকে তোমরা এসটা হিসেব করে নাও, এটা থেকে এটা কেটে দাও, আর এটার থেকে, আচ্ছা এস এস তো প্রথমেই কেটে গেল, ধর এই এসটার কোনো ভ্যালুই নেই, দেখতে পাচ্ছিস কি, সব ক্ষেত্রে কেটে যাবে, ওটাই আমি বোঝাচ্ছি আর কি। 2 আর 2-এর সাথে এটা কাটলে হচ্ছে 2, তাহলে পড়ে থাকলো কত, দেখো 3 2 6 6, তাহলে 6s মাইনাস 60 ইজিক্যাল টু হচ্ছে এস প্লাস 15, অর্থাৎ এখান থেকে আমরা ডাইরেক্টলি বলতে পারি এস ইজিক্যাল টু হচ্ছে 75, আর এদিকে 5 5 15 75, 15 কিলোমিটার। এটা এস বেরিয়ে গেল কিলোমিটার/আওয়ার। জানতে কি চেয়েছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স সমান আমরা কি লিখতে পারি, যে কোনো একটা ইকুয়েশন আমরা কি করব, এস এর ভ্যালু বসিয়ে দেবো, তাই তো। তাহলে এস যদি আমার 15 হয়, 15 মাইনাস 10 মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 10, এটা থেকে এটা কেটে দিলে হয় 4, তাহলে 20 300। কিছু ছিল অঙ্কটায়? এবার দেখ দুটো অঙ্ক করার পর তোরা কি একটা সামারাইজ করতে পারলি, মাথাটা খাটা এবার, যে দাদা এত কিছু কি লিখবো পরীক্ষার হলে, এবার একটু মাথাটা খাটাও যে এই দুটো অঙ্ক থেকে আমরা কি সামারাইজ করতে পারছি একটুখানি দেখো। দেখো এই দুটো অঙ্ক থেকে যদি আমরা একটু খেয়াল করি, এবার খুব মন দিয়ে শুনবে, এবারে একটু যদি খেয়াল করি, তাহলে প্রথমেই হচ্ছে এই এসটার কোনো ভ্যালু আছে, নেই, এখানেও ছিল না, আমি এখানে দেখাই এই এসটার কোনো ভ্যালু কিন্তু নেই, হ্যাঁ কি না, শুধু এই এসটা কেটে যাচ্ছে, সব জায়গাতেই এসটা কেটে যাচ্ছে, শুধু হচ্ছে আমার এই জায়গাটার ভ্যালু রয়েছে, হ্যাঁ, আর টাইমটার ভ্যালু রয়েছে, হ্যাঁ কি না। তাহলে দ্বিতীয় অঙ্কটাকে যদি আমি এখানে জায়গা রয়েছে আমি যদি একটুখানি করে দিই, বলেছে প্রথমটাকে আমার অঙ্কটায় কি বলেছিল, 10 কিলোমিটার কমিয়েছে, অর্থাৎ এস মাইনাস 10 লিখবো ডিভাইডেড বাই 10 লিখবো ঘন্টাটা, আর এখানে টাইমটা দেখে নেবো 40 ইজিক্যাল টু, দ্বিতীয় ক্ষেত্রে বলেছিল 15 বাড়িয়েছে ডিভাইডেড বাই লিখে দেবো 15। আচ্ছা দরকার পড়লে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিও, নাহলে আবার তোমরা সব গন্ডগোল করে ফেলবে পরবর্তীকালে, ইন্টু এখানে কত বলেছিল রে, 10, ব্যাস। তাহলে এটা এক লাইনের অঙ্ক নয়, তাহলে 10-এর সাথে এই শূন্যর সাথে এই শূন্য কেটে দে, আচ্ছা যে কি কাটাকুটি করেছিলাম সে মনে নেই আমার আর, এখান থেকে গোটাটা কাটাকুটি করে দেখে নিবি এস ইজিক্যাল টু কত আসবে, 15। ব্যাস, এখান থেকে এবার ডি এর ভ্যালুটা বসানোর এবার যখন ডিটা হিসেব করবে তখন তোমাকে একটা এই 15টা এক্সট্রা বসিয়ে নেবে, প্রথমে 15 বসাবে, তারপরে এইখানটা বসাবে, 15 মাইনাস 10 অর্থাৎ 5, এইটুকু তো না করার কিছু নেই, এইটুকু না মনে রাখার কি আছে বল, হ্যাঁ কি না, সমানই হচ্ছে কত 300। প্র্যাকটিস করলেই মনে থাকবে, আর না মানে এটাই হচ্ছে শর্ট প্রসেস, আর কিছু নেই, ঠিক আছে, এটাই হচ্ছে শর্ট প্রসেস, এর থেকে শর্ট আর এই অঙ্কটা হবে না। আমি যদি তোমাদেরকে বলি এই অঙ্কটা একটুখানি করে দেখাও,
করে দেখাও দেখি। বলেছে একটা ট্রেনের স্পিড ইনক্রিজ করেছে বাই 10 কিলোমিটার পার আওয়ার, দেন টাইম টেকেন টু রিচ দ্য ডেস্টিনেশন ডিক্রিজেস বাই 1 আওয়ার। ঠিক আছে, তাই হলো, 1 ঘন্টা কমে গেল। যদি 10 কিলোমিটার বাড়াতো, ফারদার, এখানে অঙ্কটার ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবে, ফারদার টাইম এগেন, আবার এখানে বলা আছে কি টাইম এগেন রিডিউসেস বাই 45 মিনিটস। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য ট্রেন। এখানে ল্যাঙ্গুয়েজটার খেলা করে দিয়েছে। ঠিক আছে, তার আবার অতটা। ঠিক আছে, তাহলে একবারই যদি আমি লিখি, কারণ প্রথম এসটার তো কোনো ভ্যালু নেই, তাহলে প্রথম বলেছে কত, 10 কিলোমিটার ইনক্রিজ করেছে, তাহলে এস প্লাস 10/10, এই তো বুঝে গেছিস। তার জন্য কি হয়েছে, 1 ঘন্টা আমার টাইম দিয়েছে, ইন্টু 1 ইজিক্যাল টু 10 কিলোমিটার এগেন ফারদার বাড়িয়েছে, তাহলে ফারদার বাড়ালে এস প্লাস 20 ডিভাইডেড বাই 20, যেটাই যোগ করবো সেটাই তলায় লিখবো, ইন্টু দেখো 45 মিনিটকে আমি একবারে লিখতে পারি তো, যে 45 মিনিট ফারদার, তার মানে কত, 60 মিনিট, আগে 1 ঘন্টা ছিল, তারপরে আরো 45 মিনিট, অর্থাৎ 105 মিনিট। আর একে ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ, ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ এইখানেই। এইটা ফারদার বললে তবে তোমরা এরকম করে করবে অবভিয়াসলি। তাহলে এই তো হয়ে গেল। তাহলে এইখানে যদি 120 করি, তাহলে 120s প্লাস হচ্ছে 120-র সাথে গুণ করলে হয় 1200, আর এদিকে 105x এস, আর এটার সাথে এটা গুণ করলে হবে বল 210, ব্যাস হয়ে গেল। তাহলে এটা এদিকে চলে এলে হচ্ছে 15, ঠিক লিখছি, এস, আর ওটা ওদিকে চলে গেলে কত হয়ে যাবে রে, 900। এত স্পিড, এস দিয়ে হচ্ছে 6-15, 90। তাহলে এটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, এটা বেরিয়ে গেল আমার ডিস্টেন্স, এই সরি স্পিড, ডিস্টেন্স জানতে চেয়েছে, ডিস্টেন্সের জায়গায় প্রথম 60টা চোখ বন্ধ করে লিখবো, তারপর 60 প্লাস 10 মানে হচ্ছে 70 ডিভাইডেড বাই 10 ইন্টু 1, তাহলে কত হবে 420 কিলোমিটার। তাহলে দাদা এই অঙ্কটা একটুখানি আলাদা, কেন না এই অঙ্কটা সিজিএলে এসেছিল, মেন্সে ফারদার দিয়েছিল। ঠিক আছে, হ্যাঁ বোঝা গেল কি বলে গেল না, ফারদার আর টাইম এগেন করতে গেলে এরকম করে 10 করে আরো এক্সট্রা বাড়াতে হবে, মানে যেটা পুরনো করেছিলে তার থেকে ওইটা বাড়াতে হবে। আর যদি নর্মাল অঙ্ক দেয়, এই যে নর্মাল অঙ্ক, যে এগেনের কোনো কনসেপ্ট নেই, তাহলে যেটা বলেছে সেটাই। বোঝা গেল, বোঝা গেল কি বোঝা গেল না আগে বল, তারপরে হচ্ছে অন্য কথা। বোঝা গেছে, বুঝেছিস, চলো বেশ। এবার টাইপ 4 আমাদেরকে একটু করতে হবে। টাইপ 4 বোঝার আগে আমি দুটো কথা আগে বলি, টাইপ 4 এর বেসিকটা আগে বুঝতে হবে। আচ্ছা এখানে আগে বোঝো কি বলে যাবে, দেখো বলছে বিকাশ went to city from his village, হ্যাঁ, which is 48 কিলোমিটার far by 2 mode of communication. আচ্ছা, he covered some part of distance by cycle and rest part by bus. Average speed of cycle is 16 kilometer per hour, while that of the bus is 40 kilometer per hour. Cover the total distance in 2 ঘন্টা, তাহলে find the distance covered by cycle। আগে বেসিকে বোঝো, ধর এখান থেকে এতটা পর্যন্ত যাচ্ছে, এ থেকে বি পয়েন্টে। এবার এখান থেকে যাওয়ার জন্য না দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এরকম রাস্তা, আর একটা ধরে নে এরকম রাস্তা। এবার এই রাস্তাটায় যেটা যাচ্ছে এটা হচ্ছে ধরে নে সাইকেল যাচ্ছে, আর এই রাস্তাটায় বাস যাচ্ছে, আমি ভালো করে বোঝাচ্ছি আর কি, হ্যাঁ বাস যাচ্ছে। এবার বলছে 48 কিলোমিটার ফার অ্যাওয়ে বাই 2 মোড, হ্যাঁ, অফ কমিউনিকেশন, হি কভার্ড সাম পার্ট বাই সাইকেল। এবার একটা লোক কি করলো না, সে কিছুটা সাইকেলে গেল আর রেস্ট হচ্ছে বাসে গেল। ধর এইখান পর্যন্ত সাইকেলে গেছে, সাইকেলটা তারপরে রেখে দিয়েছে, দিতে বলছে না আমি এইখান থেকে বাসে যাব, ঠিক আছে, এরকম করেছে আর কি। এবার আমি সাইকেলে যতক্ষণ গেছে, আমি যদি বলি যে টাইমটা তার লেগেছে TC অর্থাৎ টি সাইকেল, আর বাসে যতক্ষণ গেছে TB তার বাস, তাহলে আমি বলতে পারি না যে সাইকেলে যতক্ষণ গেছে আর বাসে যতক্ষণ গেছে দুটোর টোটাল টাইমটাই হচ্ছে 2 আওয়ার্স, যেটা অঙ্ক আমাকে বলে দিয়েছে, বেশ ভালো কথা। ডিস্টেন্সটাও এখানে ফিক্সড। এবার দেখো, এবার তোমার ডিস্টেন্স যেহেতু এখানে ফিক্সড,
কিন্তু তোমায় বলে দেয়নি সাইকেলে কতটা গেছে আর বাসে কতটা গেছে, বলেছে কি? বলেনি। তাহলে 48 কিলোমিটার হচ্ছে আমার ডিস্টেন্স এ থেকে বি অবধি। তাহলে দুটো পার্টে গেছে, একটা সাইকেলে গেছে আর একটা বাসে। আমি ধরে নিলাম সাইকেলে এক্স কিলোমিটার গেছে, তাহলে বাসে কতটা যাবে? 48 মাইনাস এক্স। যাবে কি যাবে না? এবার আমরা কি জানি যে দাদা টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড, জানি কি জানি না বাবারা? জানিস। তাহলে এই যে টাইমের জায়গায় আমরা লিখতে পারি সাইকেলের বেলায় এক্স কিলোমিটার গেছে 16 কিলোমিটার পার আওয়ার ঘন্টায়, অঙ্কে যেটা বলে দিয়েছে, প্লাস 48 মাইনাস এক্স কিলোমিটার গেছে বাই 40 কিলোমিটার পার ঘন্টায় ইজিক্যাল টু হচ্ছে 2। পারি কি পারি না আগে বল? এখান থেকে তোরা এক্স এর ভ্যালু বের করে নিতে পারবি না? প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে লসাগু করা, যার লসাগুর ভ্যালু হবে 80, দেখেই বোঝা যাচ্ছে। এইটা হয়ে যাবে 5x, এটা হয়ে যাবে 96 মাইনাস 2x ইজিক্যাল টু হচ্ছে কত? 2। আফটার ক্যালকুলেশন এক্স ইজিক্যাল টু আসছে 160 মাইনাস 96 অর্থাৎ 64 ডিভাইডেড বাই হচ্ছে 3, অর্থাৎ 64/3 করলে আসবে 21.13। মুখোমুখি হবে, একটুখানি খাতা পেন তোরা ইউজ করতে পারিস। তাহলে অ্যান্সার আমার বেরিয়ে যাচ্ছে। অসুবিধা আছে? এক্স ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার্ড বাই হিম সাইকেল, বেরিয়ে গেল। এক্স এর ডিস্টেন্স বেরিয়ে গেল কত? 21.13, এত কিলোমিটার সে সাইকেলে গেছিল। যদি বলতো বাস, তাহলে কি করতাম? 48 থেকে এটা বাদ দিয়ে দিতাম, 48 থেকে বাদ দিয়ে দিতাম, হ্যাঁ কি না? যেটা বেরোতো সেটাই অ্যান্সার হতো। তাহলে এইটা তো গেল আমার বেসিক মেথড। এই মেথডে তো আমি করবো না দাদা। করব? অসম্ভব ব্যাপার, এই মেথড আমি করবোই না। করবো কোন মেথডে? দেখো, এই সব অঙ্ক করতে গেলেই আমরা নিয়ে আসবো কি? অ্যালিগেশন। কি নিয়ে আসবো? অ্যালিগেশন। এই ফরম্যাটটা লিখে দিচ্ছি, এটাকে কি করবে? স্ক্রিনশট নিয়ে নেবে। অ্যালিগেশনের স্পিডের যখন আমরা অ্যালিগেশন করি, জেনে রাখবে আমরা টাইম পাই, ঠিক আছে? এখানে ধরো স্পিড অফ এ বা স্পিড অফ, এখানে কি ছিল? সাইকেল। এখানে স্পিড অফ বাস, যা যা বলে দিয়েছে। এখানে স্পিড লিখবো কার? এভারেজ, এদের দুজনের এভারেজ। নিচে টাইম অফ সাইকেল ইজ টু টাইম অফ বাস। বোঝা গেল কি বোঝা গেল না? বোঝা গেল না বোঝা গেল না বল? অ্যালিগেশনের এটা হচ্ছে ফরম্যাটটা। এবার দাদা এভারেজ কি করে হিসেব করে? এস এভারেজ সমান হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। বলতে পারি কি বলতে পারি না? বলতে পারি না বলতে পারি না বল আগে। কোথা থেকে টেনে দিলুম? বলতে পারি। এটা হয়ে গেছে তো? লিখেছিস তো? তাহলে হ্যাঁ, তাহলে এবার অঙ্কে ফিরে আয়। কি বলেছিল? যে 48 কিলোমিটার হচ্ছে তার টোটাল ডিস্টেন্সে গেছে 2 ঘন্টায়। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? যে দাদা এস এভারেজ সমান হচ্ছে 48/2, অর্থাৎ 24। বেরিয়ে গেল। আমি দেখ সব লিখে লিখে দেখাচ্ছি এখানে। এবার বলেছে কি যে দাদা সাইকেলের স্পিড বলে দিয়েছে কত? 16 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এসসি আমাকে বলে দিয়েছে কত? এসসি বলতে এখানে সাইকেল কত? 16 কিলোমিটার পার আওয়ার। সাইকেল স্পিড অফ বাস কত বলেছে? 40 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ রে, এখান থেকে বার করতে পারবি না ওই ফরম্যাটে ফেলে দিয়ে? হ্যাঁ, এইদিকে লিখবো কি? সাইকেল 16, এদিকে লিখবো কি? বাস 40, এদিকে মাঝখানে লিখবো তাদের এভারেজ 24। এবার এখান থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো কত হবে বলো? 8। এখান থেকে এটা বিয়োগ করবো দিয়ে কোথায় লিখবো বলো? এখানে লিখবো কত? 16। তাহলে এইটা পেয়ে গেলাম কত? টাইম অফ সাইকেল, আর এটা টাইম অফ বাস। ভুলবে না, এটা হচ্ছে স্পিড অফ সাইকেল আর এটা হচ্ছে স্পিড অফ বাস, ঠিক আছে? তাহলে এটা পেয়ে গেলাম কি পেয়ে গেলাম না?
এবার দাদা যখন পেয়ে গেছি, এটার দেখো আরো ছোট করে লেখা যেতে পারে 2:1 লেখা যেতে পারে না? লেখা যেতে পারে কি পারে না বল? 8কে 16 দিয়ে কাটাকুটি করলে লেখা যেতে পারে তো। তাহলে এবার দেখ 2 আর 3 অনুপাতে যাচ্ছে, কিন্তু এই টোটাল যে 2:3 এর ভ্যালুই তো তোকে এই 2:1 অনুপাতে যাচ্ছে। এই 2:1 যে টোটাল ভ্যালু হচ্ছে 3 ইউনিট, এর অঙ্কেই তোকে বলে দিয়েছে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 2 ঘন্টা টোটাল টাইম। তোকে জানতে চেয়েছে কত সাইকেলের, তাহলে সাইকেলের ইউনিট কত, 2। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 1 ইউনিটের ভ্যালু 2/3, 2 ইউনিটের ভ্যালু দাদা 4/3 ঘন্টা, একই না? আর তোরা এখানে টি সি লেখ, তোরা একবারই কর যখন প্রথম করছিস। কি বাস, সেটা কত হবে? 1 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু কত, 2/3 ঘন্টা। পেয়ে গেলাম। এবার জানতে চেয়েছে কি, যে কতটা ডিস্টেন্স গেছে। আরে স্পিডের সাথে যদি টাইমের গুণ করি তাহলে আমরা কি পাই? ডিস্টেন্স পাই না? পাই কি পাই না বল? পাস তো। তাহলে ডিস্টেন্স অফ সাইকেল পাবি না এখান থেকে? স্পিড কত বল, 16। টাইম কত বল সাইকেলের? 64/3, 21×1/3, এত কিলোমিটার। আচ্ছা এই একই থেকে আমরা ডিস্টেন্স অফ বাস যদি বার করতাম, পেতাম না? এটার সাথে ডিস্টেন্স অফ বাস গুণ করব, তাহলে 40 ইন্টু 2/3। মানে যদি এটা না বার করতাম আর কি, শুধু যদি বাস বলে দিত, তাহলে তো এইভাবেই করতিস তোরা, তাই না? তাহলে 80/3, এত কিলোমিটার। ঠিক আছে, বোঝা গেল কি বোঝা গেল না? বা তোরা এখানে বলবি এখন দাদা যে ইয়ে থেকে বাদ দিয়ে দিতাম দাদা, কি বলে ওটাকে, যে 48 থেকে। আরে বাবা ওটা তোকে বলে দিয়েছে বলে তোরা করবি, তাই না? তাই না, একটা বার করে দিলাম বলে। তোকে যদি ডাইরেক্টলি বাসই বার করতে দিত, তোরা কি সাইকেল বার করে তারপর বিয়োগ করবি নাকি? সেটা তো নয়, যেটা বলবে তখন সেটা করব। বোঝা গেল কি বোঝা গেল না আগে বল? বোঝা গেছে অ্যালিগেশনটা? এই ফরম্যাটটা যেন ভুলবি না। এই অঙ্কটা করতো, এই যা 1 সেকেন্ড, কি হয়ে গেল অঙ্কটা শেষ? না 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 না, আরেকটা অঙ্ক একটু দিলে ভালো হয় যে। হ্যাঁ, একটাই দিয়েছিলাম নাকি? আচ্ছা আমি একটা অঙ্ক দিচ্ছি, কর কর, মন থেকে দিচ্ছি, কর। যেটা বলছি সেটা কর, ঠিক আছে? ধর কোনো একটা লোক একটা ডিস্টেন্স দু রকম ভাবেই যাচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে বাসে যাচ্ছে, একটা হচ্ছে ট্রেনে যাচ্ছে। স্পিড অফ দ্য বাস তোকে বলে দিয়েছে কত, 30 কিলোমিটার/আওয়ার। ভালো করে বুঝবি, 30 কিলোমিটার/আওয়ার। স্পিড অফ দ্য ট্রেন তোমাকে বলে দিয়েছে কত, 55 কিলোমিটার/আওয়ার, 55 কিলোমিটার/আওয়ার। তোমাকে ডিস্টেন্স, তোমাকে ট্রাভেল যেটা করতে হবে সেটাও তোমাকে বলে দিয়েছে ভাই, যেটা হচ্ছে কত, ধরে নাও 40, 80, 80, 80 কিলোমিটার ধরবো। হ্যাঁ দাঁড়া আমাকে একটুখানি হিসেব করতে দে। 80 কিলোমিটার না ধরে যদি আমরা 40 কিলোমিটার ধরি, তাহলে 40 থেকে ওটা বাদ দিয়ে দাও দাও, দাঁড়া দাঁড়া 240 ধর, স্পিডটাকে ধরে নে 240 কিলোমিটার। 240 কিলোমিটার ডিস্টেন্সটাকে, ডিস্টেন্সটাকে ধর 240 কিলোমিটার, আর টোটাল টাইম লেগেছে ধর 6 ঘন্টা। ঠিক আছে, এবার বলেছে ধর ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্সন গোয়িং থ্রু ট্রেন। মানে ডিস্টেন্স অফ ট্রেন তোমাকে জানতে চেয়েছে। করো তো দেখি, করো, ঝপাত করে করো, সময় দিচ্ছি 30 সেকেন্ড, করো। চলো টাইম আপ হয়ে গেল, এবার বলে দিচ্ছি দেখো, আরেকবার দেখে নাও। তাহলে এক জায়গায় লিখবো কি, স্পিড অফ বাস, একদিকে লিখবো, ঠিক আছে, একদিকে লিখবো স্পিড অফ ট্রেন, মাঝখানে লিখবো স্পিড অফ এভারেজ, আর এইদিকে যে রেশিওটা আসবে টাইম অফ বাস, আর এদিকে আসবে টাইম অফ ট্রেন। আসবে কি আসবে না? আসবে, করে ফেলো। এই ফরম্যাটটাই এখানে বসা। স্পিড অফ বাস 30 কিলোমিটার, স্পিড অফ ট্রেন হচ্ছে কত, 55 কিলোমিটার। দাদা স্পিড অফ এভারেজ, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, 240/6।
অর্থাৎ 40, এখানে বসে গেল 40। তাহলে রেশিও করলে কত আসবে? এখান থেকে এটা বাদ দিলে আসে 10, এটা থেকে এটা বাদ দিলে আসে 15। তাহলে 3:2। তাহলে ট্রেন অফ বাস পেয়ে গেলাম কত? 3 ইউনিট। ট্রেন অফ টাইম অফ ট্রেন পেয়ে গেলাম কত? 2 ইউনিট। এবার অঙ্কে বলেছে কি এই 3 আর 2 এর যে টোটাল যে 5 ইউনিট, এই 5 ইউনিটের ভ্যালু তোমাকে অঙ্কে বলে দিয়েছে টোটাল টাইম কত লাগে? 6 ঘন্টা, 6 আওয়ার্স। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 6/5 আওয়ার। তোমাকে জানতে কত চেয়েছে না? ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন। তাহলে ট্রেনের কত? তাহলে স্পিড অফ দ্য ট্রেন আর টাইম অফ দ্য ট্রেন যদি আমরা হিসেব করি তাহলেই পেয়ে যাবো, দুটোকে গুণ করতে হবে। তাহলে টাইম অফ দ্য ট্রেন হচ্ছে আমার 2 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 6/5 হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? 12/5। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 12/5। এবার স্পিড অফ দ্য ট্রেন কত বলে দিয়েছিল আমাকে অঙ্কে? স্পিড অফ দ্য ট্রেন আমাকে বলে দিয়েছিল দাদা 55 কিলোমিটার পার আওয়ার, 55 কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছিল। এবার এটার সাথে যদি আমি এটাকে গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে? আমার অ্যান্সার পেয়ে যাব। তাহলে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন অর্থাৎ হচ্ছে কত? 55 স্পিড ইন্টু টাইম কত? 12/5। হিসেব করো, এটাকে এটা দিয়ে কাটলে 11 হয়, 132 কিলোমিটার। 11/132। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট টাইপটা একটু দেখা যাক, যেখানে বলেছে এভারেজ স্পিডের কনসেপ্ট কিন্তু ডিস্টেন্স হচ্ছে কি আমার কনস্ট্যান্ট। ওকে, বেশ দাদা, ডিস্টেন্স কনস্ট্যান্ট আর একটা এভারেজ স্পিডের কনসেপ্ট রয়েছে। আগে এভারেজ স্পিড জিনিসটা কি হয় আগে বোঝো, তারপরে হচ্ছে তোমার ঠিক আছে। এবার এটা করার পেছনে অনেক অনেক রকম নিয়ম আছে। হ্যাঁ, এটুকুনি বলি, না বললে তোমরা শেষ হবে না। দেখো, ডিস্টেন্স হচ্ছে কনস্ট্যান্ট আমাকে বলে দিয়েছে অলরেডি। তাহলে আমি বলতে পারি যে কোনো একটা লোক ধর এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, বি পয়েন্ট থেকে সে সি পয়েন্টে এলো, এখানে তার স্পিড ছিল এক্স কিলোমিটার পার আওয়ার আর এখানে হচ্ছে তার ওয়াই কিলোমিটার পার আওয়ার। তাহলে তার যদি আমি স্পিড হিসেব করি বা তার যদি আমি এখান থেকে টাইম লেগেছে ধর T1, এখান থেকে টাইম লেগেছে তার T2, যদি আমি বলি যে এর এভারেজ স্পিড এভারেজ কত, তা তোমরা জানো অনেকেই যে যেটা হচ্ছে কি না টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, এবার ডিস্টেন্স বার করার জন্য আমাকে কি করতে হবে দাদা? না স্পিড ইন্টু টাইমকে গুণ করতে হবে, হ্যাঁ না তেনা। ধর এখান থেকে এই ডিস্টেন্সটা গেছে হচ্ছে কি টোটাল ডিস্টেন্স ধরে নিলাম আমি ডি। এই এ থেকে বি এর ডিস্টেন্স আমি ধরে নিলাম, কারণ ডিস্টেন্স হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে এ থেকে বি পর্যন্ত হচ্ছে আমার ডি ডিস্টেন্স আর বি থেকে সি পর্যন্ত হচ্ছে আমার কত? ডি ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার 2D ডিভাইডেড বাই টোটাল টাইম করতে গেলে দেখো স্পিড যদি আমার এক্স হয়, টাইম যদি আমার T1 হয়, হ্যাঁ, তাহলে কত সময় লাগবে? D/X, হ্যাঁ কি না? আর দ্বিতীয় ক্ষেত্রে লাগবে কত? T2 এর ভ্যালু কত হবে? D/Y। এইভাবে যদি তোমরা হিসেব করো তাহলে আলটিমেটলি আসে কি XY/X+Y। এটা হচ্ছে আমার এভারেজ স্পিড। এই একইভাবে যদি কোনো একটা ব্যক্তি ধরো এ থেকে বি বিন্দুতে গেল, বি থেকে সি বিন্দুতে এসছে, সি থেকে ডি বিন্দুতে গেছে, এখানে এক্স এ গেছে, এখানে ওয়াই কিলোমিটার গেছে, এখানে জেড কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে, এগুলো সব স্পিড। হ্যাঁ, এগুলো সব স্পিড। আগে ভালো করে বোঝো, তারপর আমি বলছি। এইখানে ধর T1 লেগেছে, ডিস্টেন্স হচ্ছে আমার ডি। এখানে ধর T2 টাইম লেগেছে, ডিস্টেন্স হচ্ছে আমার ডি। এখানে হচ্ছে T3 টাইম লেগেছে, ডিস্টেন্স হচ্ছে আমার ডি। তো এইখানে স্পিড অফ এভারেজ যদি আমাকে হিসেব করতে হয় তো আসবে কত? এক্স ওয়াই জেড। আচ্ছা, এখানে একটা 2 লাগাতে ভুলে গেছিলাম, 2xy। এখানে হবে 3xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলাটা ভুলবে না, ঠিক আছে? এই ফর্মুলাটা ভুলবে না, তিনটের ক্ষেত্রে এটা, দুটোর ক্ষেত্রে ওটা। এবার এই পদ্ধতিটা কি যখন আরেকটু বেশি হয়ে যাবে বা যখন তোমাকে এগুলো অঙ্ক অনুযায়ী ভ্যারি করে, বুঝতে পেরেছো তো? যেমন ধরো তোমাকে একটা অঙ্ক এরকম আমি বলে দিচ্ছি, যে খুব মন দিয়ে শুনবে, হ্যাঁ অঙ্কটা, এক্সাম্পলটাকে শোনো, তারপরে হচ্ছে তোমরা যা খুশি করবে করবে। এক্সাম্পলটাকে শোনো, যে কোনো একটা লোক এ থেকে বিতে যাচ্ছে, খুব মন দিয়ে শুনবি। বিতে সে গেছে 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। কত গেছে? 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। সে ফিরে এসছে কতই?
30 কিলোমিটার পার গতিবেগে ধরে নিলাম, 30 কিলোমিটার পার আওয়ার। তার ডিস্টেন্স হচ্ছে আমার ডি, ফিরে এসছে। তাহলে যদি তোমাকে বলা হয় এর এভারেজ স্পিড কত, কি বার করবে দাদা? দুবার আছে, তাহলে 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 2 ইন্টু 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 30 আর 20 যোগ করলে হয় দাদা 50। বোঝা গেল কি বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল না আমি কি বলতে চাইছি? তাহলে দাদা এখান থেকে যদি এটা কাটাকুটি করি, তাহলে 5 দিয়ে এটা কেটে যাবে, 5 দিয়ে এটা কাটলে 4, দিয়ে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 3 24, এত কিলোমিটার পার আওয়ার। বলে দিয়েছে তো? এবার ধরো তোমাকে বললো যে এই অঙ্কটা আর কিভাবে করা যায়, মেথড নাম্বার 2, ফর্মুলা ছাড়া। ফর্মুলা ছাড়া কি করা যাবে না দাদা? ফর্মুলা যদি মনে না থাকে করা যাবে। এলসিএম নেবে কিরকম করে, 20 কিলোমিটার আর 30 কিলোমিটার, তাহলে এটা কি স্পিড, টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট, দুটোর এলসিএম নিলাম। কি নিলাম? এলসিএম। এলসিএম এর ভ্যালু কত হবে? 60। এলসিএম এর যেটা ভ্যালু হয় সেটাই হয় ডিস্টেন্সের ভ্যালু। কিসের ভ্যালু হয়? ডিস্টেন্সের। এবার দেখো ডিস্টেন্স তুমি পেয়ে গেছো, স্পিড তুমি পেয়ে গেছো, তাহলে ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা কি পাই? টাইম পাই। তাহলে 20 বাই 30 করলে 60 বাই 20 করলে 3, এটা যেটা পাচ্ছি, বা 60 বাই 30 করে এটা যেটা 2 যেটা পাচ্ছি, এইটা আর এইটা, এই দুটো আমরা কি পাবো বলো তো বাবা? টাইম। পাবো কি পাবো না? পাবো কি পাবো না? বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না বল? যখন তোমাকে টাইম হিসেব করতে দেবে তখন তোমার এই এলসিএম মেথডেই যাওয়াটা বেস্ট। এবার অঙ্ক কি করে করবো দাদা যদি এই অঙ্কটাই করতে হতো? তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটাই তো হচ্ছে আমার এভারেজ স্পিডের ফর্মুলা। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, বসিয়ে দে। টোটাল ডিস্টেন্স কত? 60 গেছে দাদা, 60 ফিরেও এসছে, 60 প্লাস 60। টোটাল টাইম কত? 3 ঘন্টা আর 2 ঘন্টা, 5। কত হয়? 120 বাই 5, অর্থাৎ 24 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল না? বোঝা গেল না বল এবার? একটা ফর্মুলা দিয়ে একটা মেথড দিয়ে বোঝা গেছে না? বোঝা গেছে না বল? ও কি ঘুমুচ্ছে? এটা কর। A person cover a distance at 45 kilometer per hour and immediately returns to the pointing where speed of 40 kilometer per hour. আসি এটা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে, এভারেজ স্পিড ডিউরিং দ্য হোল জার্নি। তাহলে এস এভারেজ 2xy বাই এক্স প্লাস ওয়াই, বসিয়ে দে। 2 ইন্টু 45 ইন্টু 80 ডিভাইডেড বাই 100, 8 হয় না, 125। কত হবে রে? আসুক না তো, ক্যালকুলেশন করে বল আমাকে কত আসছে। 5 দিয়ে এটাকে কাট, 5 দিয়ে এটাকে কাট, 5 দিয়ে এটাকে কাট, 5 16 80 কাট, 57.5 আসছে নাকি? কাছাকাছি ওরকমই আসছে। তাহলে এটা হচ্ছে তার 6, হ্যাঁ, কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো যাই হোক এরকম ভাবে তোরা করে নিলি। এবার একটা পরীক্ষা এসছে, সে অঙ্ক কর। এটাও এসছে, এটা কর। ডিস্টেন্স বিটুইন টু স্টেশনস পি অ্যান্ড কিউ 500 কিলোমিটার। A train cover the journey from P to Q at 60 km per hour, return back with a uniform speed of 40 km per hour. Find the average speed of the train during the whole journey. এইটার কোনো দরকার আছে? দরকারই নেই। আমার এভারেজ স্পিডের ক্ষেত্রে কি হয়? স্পিড এভারেজের ক্ষেত্রে আমার ডিস্টেন্সের দরকার আছে? 2 ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, হ্যাঁ কি না? তাহলে আমার ওখানে তো কোনো প্রয়োজনই নেই। তাহলে এক্স এর ভ্যালু কত বল? একটা হচ্ছে 60, একটা হচ্ছে 40,
আর নিচে হচ্ছে 100, ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। 48 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো এই ছিল আমাদের কিছু টাইম অ্যান্ড মানে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের কিছু অঙ্ক। হুম, একদম ছোট ছোট কনসেপ্ট। নেক্সট দিন কিন্তু আমরা আবার কিছু নেক্সট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আজকের জন্য এইটুকুই হচ্ছে আমার টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের ক্লাস। ওকে, বেশি পড়াইনি, একদম ছোট করে কিছু কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করলাম। চলো।